মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সর্বনাশ মানে কি ঘটক দিদি, কি হচ্ছে? হ্যাঁ আমরা এক্ষুনি আসছি। দাদা এই ইঞ্জেকশনটা দিন না। হ্যাঁ, এই ইঞ্জেকশনটা আছে, 20,000 টাকা লাগবে। দাদা আমার কাছে এখন 15,000 টাকা আছে। না না, এখানে ধারে কোনো মাল দেওয়া হয় না, পুরো টাকাই দিতে হবে। দাদা 15,000 টাকা দিচ্ছি তো এখন। এই ইঞ্জেকশনটা না পেলে উকিল বাবু সুস্থ হবে না। আমি কি করতে পারি? আপনি এরকম কেন করছেন বলুন তো? বলছিলাম যে অনেক চেষ্টা করলাম, কিন্তু বাড়ির সবার থেকে এই 5,000 টাকায় জোগাড় করতে পেরেছি। 5,000 টাকা? এটারই তো দরকার ছিল পেচকা। দাদা 20,000 টাকা, আপনি তাড়াতাড়ি ওষুধটা দিন। তাই নি, চলো মেচকা। উকিল বাবু আবার আমার সঙ্গে কথা বলবেন, আবার আমার সাথে ঠিক আগের মতনই ঝগড়া করবেন। উনি সামাউ মেডিসিনে রেসপন্ড করছেন না। উকিল বাবু, উকিল বাবু, উকিল বাবু উঠুন না। উকিল বাবু, উকিল বাবু, আপনি আমার সঙ্গে মজা করছেন? নিজেকে এত কষ্ট দিয়ে আমার জন্য এত কিছু কেন করলে? বলুন না, প্লিজ বলুন, কেন আপনি আমার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, কষ্ট করছেন? বলুন না প্লিজ, কেন করছেন আমার জন্য? কেন করবো না আমি উকিল বাবু? কারণ আমি আপনাকে ভালো। ঘটক দিদি কোথায়? শোন না, তোকে আমার সঙ্গে একটু যেতে হবে। কেন বাবা, কি হয়েছে? কোথায় যাবো বলো? আমার কিছু হয়েছে নাকি বাবা? না না, তুই চিন্তা করিস না বাবা, ওকে আমার একটু দরকার, ওকে এক জায়গায় নিয়ে যাব। চিন্তা করিস না, ভয়ের কিছু নেই। শোন তো মা, বলছি। বাবা কি হয়েছে? কিছু সমস্যা? না না, সমস্যা কিছু না। পেপারগুলো তো তোর নামে, তো ওটা বিক্রি করার জন্য ব্যাংকে একবার যেতে হবে, বুঝতে পেরেছিস? বৌমার সামনে কিছু বললাম না, শরীরটা খারাপ তো, আবার একটা চিন্তা করতে শুরু করবে, সেই কারণে। হ্যাঁ দাঁড়ো উকিল বাবু, আপনি কিছু চিন্তা করবেন না। হ্যাঁ, আমি এক্ষুনি চলে আসবো, আপনি একটু বিশ্রাম করুন। আয় মা, তাড়াতাড়ি আয়। চলো চল চল, আয়। আপনার কোনো ডকুমেন্টসই নেই? কোনো এজ প্রুফ, অ্যাড্রেস প্রুফ, আইডি, কোনো কিছু নেই? নিজের কোনো ব্যাংক অ্যাকাউন্টই নেই, অথচ আপনি এতগুলো টাকার পেপার গোল্ড নিয়ে চেপে বসে আছেন। ওকে কিছু বলবেন না স্যার, মানে ওর কোনো দোষ নেই, ভুলটা আমারই। একটা কিছু উপায় দেখুন না দয়া করে, টাকাটা আমার এই মুহূর্তে খুব দরকার, মানে আমার ছেলে খুব অসুস্থ, একটু দেখুন না স্যার। না না না, আমি সিম্প্যাথি গ্রাউন্ডে কিচ্ছু করতে পারবো না। ওনার সমস্ত ডকুমেন্টস দিয়ে ওনাকে একটা অ্যাকাউন্ট খুলতে হবে আর কেওয়াইসি করতে হবে।
মানে আপনার পরিচয়, আপনার সমস্ত ডিটেলস ব্যাংকের কাছে থাকতে হবে, যাতে কোনো রকম ফ্রড না হয়, বুঝলেন? আপনার ফোন নাম্বারের সাথেও আপনার আইডি লিংক করাতে হবে, আর আইডির সাথে এজ প্রুফের সাথে আপনার অ্যাড্রেস প্রুফ, আর অ্যাড্রেস প্রুফের সাথে আপনার ফোন নাম্বার, ওটা তো বললামই আমি। অনেক বড় প্রসিডিওর। বলছি এইগুলো করতে কতদিন সময় লাগবে? সব মিলিয়ে মোটামুটি 3 মাস তো টাইম লেগেই যাবে। এই পুরো প্রসিডিওরটা হবে, তারপরে আপনি আপনার নামের যে পেপার গোল্ডগুলো সেগুলো আপনি বিক্রির জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এবার কি হবে তাহলে? তো কোনো আইডি প্রুফই নেই, মানে পরিচয়পত্র উনি যেটা বলছেন নেই। বাবা বলছি আমার কাছে না ওই একটা আইডি কার্ড আছে, ওই রেশন কার্ড, ওটা দিয়ে কিছু হবে না? যা যা বললাম উনি সবকটা বুঝেছেন। ওই সমস্ত পেপারগুলো লাগবে, ওই প্রসিডিওর মেনে বিক্রির জন্য তারপরে উনি অ্যাপ্লাই করতে পারবেন। আর অ্যাপ্লাই করার 7 to 10 ওয়ার্কিং ডেজের পর আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কি বলছেন স্যার? 3 মাস, তারপরে 7 থেকে 10 দিন আরো? না, আমি বলছি স্যার, এই সপ্তাহের মধ্যে টাকাটা জোগাড় করতে না পারলে আমার ছেলে, আপনি বুঝতে পারছেন তো স্যার? সরি মিস্টার মল্লিক, আমি তো বললামই এভাবে হবে না। ব্যাংকের বইটা থাকলে তবু আমি চেষ্টা করে দেখতাম, কিন্তু নিয়ম তো নিয়মই, তার বাইরে গিয়ে কিচ্ছু করা সম্ভব নয়। সরি। হ্যাঁ মিচকা বলো। কি 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 বলছো তুমি? সর্বনাশ মানে? কি ঘটক দিদি, কি হচ্ছে? হ্যাঁ আমরা এক্ষুনি আসছি বাবা, চলো এক্ষুনি। আপনারা কবে টাকাটা দেবেন সেটা পরিষ্কারভাবে বলুন। উকিল বাবু কি হয়েছে বলুন। এক মিনিট, এখনো পর্যন্ত হাসপাতালে 1 টাকাও বিল মেটানো হয়নি। সেদিকে আপনাদের কোনো খেয়াল আছে? বিল বাড়তে তো আকাশ ছোঁয়া হয়েছে। দেখুন, আমি ক্লিয়ারলি বলে যাচ্ছি, আজকের মধ্যেই বিল মেটান, নয়তো। আপনারা আমাদের পরিস্থিতিটা একটু বোঝার চেষ্টা করুন। আমরা যে ইচ্ছে করে টাকা দিচ্ছি না সেরকম তো নয়। দেখুন স্যার, মানে আপনি হাসপাতালের নিয়ম যেটা সেটাই বলছেন, টাকাগুলো দেওয়ার কথা, কিন্তু আমাদের না এখন এই মুহূর্তে টাকা দেওয়ার সামর্থ্য নেই। আমি কি করবো বুঝতে পারছি না। আমাদের কয়েকটা দিন সময় দিন, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। কটা দিন করতে করতে বিলটা কগুণ হবে বুঝতে পারছেন? আর যদি এই হাসপাতাল এফোর্ড না করতে পারেন, তাহলে শুধু এখানে কেন নিয়ে এসেছেন পেশেন্টকে? যেভাবে পারেন টাকা জোগাড় করে এসে পেশেন্টকে ছাড়িয়ে নিয়ে যান, এছাড়া কোনো উপায় নেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।